মৌলানা সাদ সাহেব বলছেন, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ হবে না, হারাম। এইটা কি মোবাইল? হ্যাঁ, উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন, আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম আমার বউর কাছে রাইখাই? জি, নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়ি কিনা, পড়াই কিনা? মৌলানা সাদ সাহেব বলছেন, ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ হবে না, হারাম। আর মৌলানা সাদ বলে, কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুনাহ, না বুঝা পড়ে কোনো লাভ নাই। মৌলানা সাদ বলছেন, আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। মৌলানা সাদ সাহেব বলছেন, নবী গুনাহ করেন, শুধু সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন। শুধুমাত্র জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় আল্লাহর নবী গোশত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন। এটা নবী ভুল করছেন। নাউজুবিল্লাহ, দেখেন ডাইনি বামে তাকে দেখেন, কেউ যদি নাউজুবিল্লাহ না কয় মনে করবেন হে দলের লোক। নাউজুবিল্লাহ জোরে কান, আরো জোরে কান। হযরতে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তাওরীত কিতাব আনার জন্য গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 দিনের জন্য ডাকছিলেন, 30 দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম আরো 10 দিন বেশি সেখানে রইছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে মৌলানা সাদ বলছে, 10 দিন বেশি সেখানে থাকছেন। 40 দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে 5,56,000 উম্মত তার গুমরা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ক্ষমার যোগ্য ভুল করেছেন। কি ঘটনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা বলছেন, হুজুর আমার মা মুশরিকা, একটু দোয়া করেন আমার মা যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহর নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়ায় দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা দিশে দৌড় যখন দিশে, তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা ধরছে, দৌড়ে বলছে কোথায় যাও? বলে সারো দেখি আল্লাহর নবী যে দোয়া করছেন, দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছি, সেটা আমি একটু দেখতে চাই। দৌড়ে যাইয়া দেখে দোয়া মানে সে বাড়িতে যাইয়া পৌঁছবার আগে দোয়া পৌঁছে গেছে, আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আরকামে বসে দোয়া করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ হেদায়েত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন। ইয়ামান থেকে হযরতে আবু হুরায়রাকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। হাবশা থেকে হযরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। পারস্য থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর আপন চাচা যিনি রাসূলকে গোসল করেছেন, জীবনে কতবার তার ঠিক নাই, হুজুরকে খানা খাওয়াইছেন, হুজুরকে নাস্তা খাওয়াইছেন, হুজুরকে মাথায় হাত দিয়ে আদর করেছেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, হুজুরকে কুলি নিয়েছেন, হুজুরকে ঘুম পাড়াইছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন যে চাচা করেছেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসূল মাথার কাছে বসছে, বৈশা তারপরে হুজুর দেখছে, অন্যরা এদিক সেদিক তাকায় আছে। রাসূল কানের কাছে মুখটা নিয়ে বলছেন, চাচা আর কেউ জানবে না, জানতেও হবে না, শুনতেও হবে না, সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন, আমি শুধু শুনবো, হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এইটুক পর্যন্ত চাচা কবুল। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মাওলানা সাদ বলছেন, আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। আমি জিজ্ঞেস করতে চাই, এখন আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের এই মাদ্রাসার কি নাম? না
লাদরচর মাদ্রাসা। আচ্ছা, এই লাদরচর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো? কোরআন শরীফ খতম, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রসিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন, এই মাদ্রাসার হুজুরের টাকাটা দিলাম, আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইসালে সওয়াব। আরে বাবা, আমার মাদ্রাসায় তো যায়, আপনার মাদ্রাসায় যায় না? আচ্ছা, যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম পড়াইবার জায়গা কোনটা? হেফজখানা। আমার মাদ্রাসায় যখন 10, 15, 20 জন ছাত্র যখন শোনায়, দৌড় শোনায়, আমি হাফিজ সাহেবের কাছে যাই, বলে হাফিজ সাহেব 2 খতম কোরআন শরীফ আছে। হাফিজ সাহেব ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল। ছাত্ররা বাস ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম পড়ে দিল। এখন ছাত্ররা, হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে, তাদের দ্বারা যে বাবার কবরের আযাব মাফ হওয়ার জন্য আমি যে ইসালে সওয়াবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম, হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে 30 পারা। এর ফেডের ভিতরে যদি বুম মারি, বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাইছেন হুজুর? আপনারা কিছু না কইলে হারাতকে মিশা কথা কইতেছি। এর ফেডের ভিতরে বুম মারলে বিসমিল্লাহর অর্থ বাড়িব? কথা বলেন। 2 নম্বর কথা বলতে চাই, যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরে উলামায়ে কেরাম এখানে আছে আলিফ লাম মিম। যত কোরআন শরীফের তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু আলাম। এর অর্থ কি? আল্লাহ ভালো জানেন। কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা মনে করতে পারো এক অক্ষরে 10 টানে, তবে আলিফ লাম মিম 3টে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয়, এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় 3 অক্ষর মিলাই 1 অক্ষর। আসলে 3 অক্ষর মিলাই 1 অক্ষর না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে 30 টানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেইভাবেই পড়ো 1 অক্ষরে পড়লে 30টা নেক, 10টা নেক, 3 অক্ষর পড়লে 30টা নেক। আর মৌলানা সাদ বলে, কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুনাহ, না বুঝা পড়ে কোনো লাভ নাই। ও আমার ভাইরা, এরকম যদি বলতে থাকি তো সারা রাত্র বলতে পারবো, সারা রাত্র বলতে পারবো। রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে।